আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা আজকের ভিডিওতে আমি জিকেএস এর অ্যাপ্লিকেশন ট্র্যাক, ইউনিভার্সিটি টাইপ, মেজর সিলেকশন এবং সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। শুরুতেই আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন জিকেএস স্কলারশিপ 2025, যেহেতু এখনো 2026 শুরু হয়নি। সো আপনারা ব্রাউজারে গিয়ে এভাবে সার্চ করবেন। পাশাপাশি আমি এই লিঙ্কটি ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিব। শুরুতে আপনারা যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন, এটা জিকেএস নিয়ে জাস্ট বেসিক ইনফরমেশন। জিকেএস মানে হচ্ছে গ্লোবাল কোরিয়া স্কলারশিপ। এটা কোরিয়ার অন্যতম গভর্নমেন্ট স্কলারশিপ এবং ওয়ার্ল্ডের একটি প্রেস্টিজিয়াস স্কলারশিপ। গত বছর অর্থাৎ 2025 সালে, দুঃখিত এবছরই, পুরো বিশ্ব থেকে টোটাল 1820 জন স্টুডেন্টকে সিলেক্ট করা হয় মাস্টার্স, পিএইচডি, রিসার্চ প্রোগ্রাম, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায়। জিকেএস স্কলারশিপের আন্ডারে সিলেক্ট করা হয় পুরো বিশ্ব থেকে। এটা আমি বেনিফিটস গুলো আলোচনা করেছি, যে এটা পুরো টিউশন ফি কভার করে, এয়ার ফেয়ার কভার করে, লিভিং এক্সপেন্সেস কভার করে, হেলথ ইন্স্যুরেন্স কভার করে এবং রিসার্চ সাপোর্ট কভার করে। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রামে যদি আসেন, তাহলে ডিউরেশন হচ্ছে 3 বছর, 1 বছর ল্যাঙ্গুয়েজ কোর্স এবং 2 বছরের ডিগ্রি প্রোগ্রাম। যদি আপনি পিএইচডির জন্য আসেন, তাহলে 1 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স এবং 3 বছরের পিএইচডি প্রোগ্রাম, টোটাল 4 বছর। আর যদি শুধু পার্টিকুলারলি আপনি রিসার্চ প্রোগ্রামে আসেন, তাহলে এটা 6 মাস বা 1 বছরের হতে পারে, বেসড অন দ্য এগ্রিমেন্ট উইথ ইউর সুপারভাইজার। অ্যাপ্লিকেশন ট্র্যাক আপনি এখানে 2 ভাবে অ্যাপ্লাই করতে পারেন। সরাসরি আপনি বাংলাদেশে অবস্থিত কোরিয়ান এম্বাসিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, অথবা এটা যদি আপনি এম্বাসির থ্রুতে অ্যাপ্লাই করেন, সেটা এম্বাসি ট্র্যাক। আর যদি আপনি সরাসরি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, সেটা ইউনিভার্সিটি ট্র্যাক। আমি একটু পরে এক্সপ্লেন করব। আপনারা শুরুতেই এম্বাসি ট্র্যাকে ইনফো দেখতে পাচ্ছেন। গত বছর এম্বাসি ট্র্যাক থ্রুতে পুরো ওয়ার্ল্ড থেকে 720 জন সিলেক্ট করা হয় এবং এম্বাসি ট্র্যাকে পুরো ওয়ার্ল্ড থেকে 1100 জনকে সিলেক্ট করা হয়। গত বছর বলতে আমি রানিং ইয়ার অর্থাৎ 2025-এর অ্যাপ্লিকেশনের কথা বলছি। এবং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে ইউনিভার্সিটি ট্র্যাকে আবার কয়েকটা ভাগ আছে। আমি মূলত জেনারেল এবং আরজিকেএস নিয়ে ফোকাস করব। জেনারেলে 150টি এবং আরজিকেএস এ 465টি। আরজিকেএস কি একটু পরে বলছি। আপনারা এরপরে এমবাসি ট্র্যাকের যে কোটা এখানে মেনশন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে গত বছর বাংলাদেশের জন্য এমবাসি ট্র্যাকের কোটা ছিল 6টি। অর্থাৎ গত বছর মানে এবছর যে এমবাসি ট্র্যাকে বাংলাদেশ থেকে 6 জন আসার কথা এবং 6 জনের বেশি একজনও হবে না। বাট ইউনিভার্সিটি ট্র্যাকে যতজন মেনশন করা থাকে তার থেকে বেশি কম হতে পারে। এটা আমি পরে এক্সপ্লেন করছি। এরপরে এমবাসি ট্র্যাক গেল। এমবাসি ট্র্যাকের পরে ইউনিভার্সিটি ট্র্যাকের কোটা। ইউনিভার্সিটি ট্র্যাকে 2 ধরনের কোটা থাকে। একটু আগে বলেছিলাম যে একটা হচ্ছে জেনারেল কোটা, একটা আরজিকেএস কোটা। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে গত বছর বাংলাদেশ থেকে জেনারেল কোটায় 3টি এবং আরজিকেএস এ 16টি, সর্বমোট 19টি আসন বরাদ্দ ছিল। জেনারেল মানে হচ্ছে, এবং এই জেনারেল কোটায় যে ইউনিভার্সিটি গুলো, সেগুলো হচ্ছে টাইপ এ ইউনিভার্সিটি। আর আরজিকেএস কোটায় যে ইউনিভার্সিটি গুলো, সেগুলো টাইপ বি ইউনিভার্সিটি। তবে কিছু কিছু টাইপ বি অন্তর্ভুক্ত ইউনিভার্সিটি আছে যেখানে আপনি জেনারেল কোটা ধরেই সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটু কঠিন মনে হলেও আমি যখন অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখাবো তখন সহজ হয়ে যাবে। মোদ্দা কথা, জেনারেল হচ্ছে সেই সব ইউনিভার্সিটি, জেনারেল তথা টাইপ এ, সেই সব ইউনিভার্সিটি যেগুলো সাউথ কোরিয়ার ক্যাপিটাল সোউলের মধ্যে অবস্থিত। আর আরজিকেএস মানে হচ্ছে রিজিওনাল জিকেএস, অর্থাৎ যেটা সোউলের বাইরের যে শহরগুলো আছে সেই শহরগুলো অবস্থিত ইউনিভার্সিটিগুলো। তো আমি প্রেফার করব আপনি অ্যাপ্লাই করার সময় আরজিকেএস অন্তর্ভুক্ত অর্থাৎ টাইপ বি অন্তর্ভুক্ত ইউনিভার্সিটি থেকে যে কোনো একটা ইউনিভার্সিটি সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার ট্রান্সফার পসিবিলিটিটা বেড়ে যাবে। এখানে বলে রাখা ভালো, এবছর আমার সাথে আমার ভার্সিটির আমার ব্যাচমেট এক ক্লোজ বন্ধু, ও অ্যাপ্লাই করেছিল। ওর প্রফেসরও ম্যানেজ ছিল। আমার ওই সময় আমার প্রফেসর ম্যানেজ নেই, বাট ওর প্রফেসর ম্যানেজ করা ছিল। এবং ও ভুলক্রমে অ্যাপ্লিকেশন করার সময় অ্যাপ্লিকেশন ফর্মে জেনারেল বক্সে টিক দেয়, অর্থাৎ ও কম্পিট করে 3 জনের ভিতরে। আর আমি আরজিকেএস এ অ্যাপ্লাই করি, আমি কম্পিট করি 16 জনের মধ্যে এবং আমি সেখানে ফরচুনেটলি সিলেক্ট হই। তাই জন্য এই জেনারেল, আরজিকেএস, টাইপ এ, টাইপ বি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে আর একটু ক্লিয়ার হবেন। আমরা এরপরে একটু নিচে চলে যাই যে টাইপ এ, টাইপ ডিউরেশন আমরা অলরেডি বলে ফেলেছি, মাস্টার্সে 3 বছর টোটাল, পিএইচডির জন্য টোটাল 4 বছর। আর
যাদের কাদের কাদের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা করতে হবে না, অর্থাৎ আমরা যেখানে ম্যান্ডেটরি 1 বছর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম করি সেটা কার কার করতে হবে না, এটা তাদের লাগবে না যারা অ্যাপ্লিকেশন করার সময় টপিক 5 বা টপিক 6 রেজাল্ট, টপিক মানে টেস্ট অফ প্রফিসিয়েন্সি ইন কোরিয়ান, অর্থাৎ টপিক রেজাল্ট লেভেল 5 লেভেল 6 থাকবে ডিউরিং অ্যাপ্লিকেশন তাদের, এবং তারা যদি সিলেক্ট হয় তাহলে তাদেরকে 1 বছরের যে ল্যাঙ্গুয়েজ কোর্স আছে সেটা করতে হবে না, তারা সরাসরি মাস্টার্স প্রোগ্রামে শুরু করবে। পাশাপাশি যারা ইংলিশ ডট প্রোগ্রামে ফুললি একাডেমিক প্রফেশনাল আছেন, তাদেরকেও ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম করতে হবে না, এবং যারা রিসার্চ প্রোগ্রাম আসে তাদেরকেও ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম করতে হয় না। অন্যদিকে সাউথ কোরিয়াতে আসার পরে যখন আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম চলছে তখন আপনি প্রথম 6 মাসের মধ্যে যদি টপিক লেভেল 5 অথবা 6 তুলতে পারেন তাহলে আপনি 6 মাস পরেই আপনি ডিগ্রি প্রোগ্রাম শুরু করতে পারবেন। অর্থাৎ আমি সেপ্টেম্বরে আমার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শুরু হয়েছে, আমি যদি আগামী ফেব্রুয়ারির মধ্যে টপিক লেভেল 5 or 6 তুলতে পারি তাহলে আমি মার্চ ইনটেকে আমি ডিগ্রি প্রোগ্রাম শুরু করতে পারবো, অন্যথায় সেপ্টেম্বর থেকে শুরু করব। বেনিফিটস নিয়ে আলোচনা করেছিলাম। অ্যাভেলেবেল ফিল্ডস অফ স্টাডি অলমোস্ট সবগুলো ফিল্ড অ্যাভেলেবেল আছে। এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইপ এ ইউনিভার্সিটিস, অর্থাৎ যেগুলো হচ্ছে জেনারেল কোটার ইউনিভার্সিটি। এখানে এখানে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে সোউল ন্যাশনাল ইউনিভার্সিটি একটা ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি। সোউল ন্যাশনাল ইউনিভার্সিটি যদি কোটার কোনো ব্যারিয়ার না থাকতো তাহলে আমি হয়তো সোউল ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতাম। অন্যদিকে সোউল টেক, দেন কাইস্ট, অনেক অনেক ফেমাস একটা ইউনিভার্সিটি, বা আদার্স ইয়নসে ইউনিভার্সিটি, এরকম। অন্যদিকে টাইপ বি, এখানে মূলত অনেক বাংলাদেশে রয়েছে, যেমন সংজু ইউনিভার্সিটি, চোননাম ন্যাশনাল ইউনিভার্সিটি, চুশন ইউনিভার্সিটি, চুংবুকে আমি আছি, চুংনাম চুংনামে আমার ফ্রেন্ডসরা আছে, দিগ ইউনিভার্সিটি, দেন গংসাং, জনজু ইউনিভার্সিটি, উলসান, ইয়াংনাম ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটিগুলো আপনি প্রচুর বাংলাদেশি পাবেন যারা টাইপ বি ইউনিভার্সিটির আন্ডারে। মূলত এই পেজটা ইম্পর্টেন্ট, সো আপনারা এখানে এই পেজটা একটু ইনফো নিয়ে রাখতে পারেন। আপনারা যখন ইউনিভার্সিটি পাশাপাশি কোর্স সিলেক্ট করবেন চেষ্টা করবেন টাইপ বি থেকে নেওয়ার জন্য। তবে বলে রাখা শ্রেয়, এমন কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো একাধারে টাইপ এ এবং টাইপ বি, সেটা আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইট, ইউনিভার্সিটির যখন আমরা ডিটেলসে যাব তখন দেখতে পাবো, একটু পরে আমি সেখানে যাচ্ছি। ইউনিভার্সিটি ট্র্যাকের এই পেজটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন এমবাসি ট্র্যাকে অ্যাপ্লাই করবেন, এমবাসি ট্র্যাকে অ্যাপ্লাই করার সময় আপনি একই সাথে 3টা ভার্সিটির 3টা ডিফারেন্ট প্রোগ্রাম চুজ করতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনি টাইপ এ ও টাইপ বি যে কোনো ইউনিভার্সিটি থেকে টাইপের ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন। অর্থাৎ তবে একটা আপনাকে টাইপ বি থেকে নিতেই হবে, যেমনটা আপনার এখানে বোল্ড করে লেখা আছে যে embassy track applicant may choose up to 3 different universities from type A and B and must apply to at least one of the universities from type B, অর্থাৎ আপনি টাইপ বি থেকে অ্যাটলিস্ট একটা নিতেই হবে এবং বাকি দুইটা আপনি চাইলে টাইপ এ থেকে নিতে পারেন। অর্থাৎ ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লাই করার সময় আপনি 3টা ডিফারেন্ট ইউনিভার্সিটি, 3টা ডিফারেন্ট কোর্স সিলেক্ট করতে পারেন। তবে আই প্রেফার ভার্সিটি ডিফারেন্ট হলেও আমার কোর্স সিলেক্টেড কোর্স যেন সেম হয়। পাশাপাশি ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লাই করতে গেলে আপনি যদি জেনারেল কোটায় অ্যাপ্লাই করেন তাহলে আপনি টাইপ এ অথবা টাইপ বি যে কোনোটাই চুজ করতে পারেন। আর যদি আপনি আরজিকেএস কোটায় অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনাকে টাইপ বি থেকে সিলেক্ট করতে হবে। আমার বন্ধু যে ইউনিভার্সিটি চুজ করেছিল সেটা একাধারে টাইপ এও ছিল টাইপ বিও ছিল। সে যদি জেনারেল টিক চিহ্ন না দিয়ে আরজিকেএস টিক দিত তাহলে হয়তো ওর জন্য কম্পিটিশনটা ইজি হয়ে যেত। ও আনফরচুনেটলি জেনারেলে টিক মার্ক করে এবং ও কম্পিটিশনটা হার্ড হয়ে যায়। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এগুলো সবই একজন বাংলাদেশের সাথে যায়, কোনো ইয়ার গ্যাপের কোনো একটু ইম্প্যাক্ট কম, কারণ যেহেতু এজ লেভেলটা অনেক বেশি, ন্যাশনালিটি বাংলাদেশ অবশ্যই অ্যাভেলেবেল। এডুকেশন লেভেল, আপনাকে অবশ্যই আপনার মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাইলে আপনাকে গ্রাজুয়েট হতে হবে, পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হলে আপনাকে মাস্টার শেষ করতে হবে। তবে সাপোজ আমি অ্যাপ্লাই করতেছি মার্চে, বাট আমি আমার আমার আন্ডার গ্রাজুয়েশন শেষ হবে যদি 31 জুলাইয়ের মধ্যে আমার গ্রাজুয়েশন শেষ হয় এবং আমি 31 জুলাইয়ের মধ্যে সক্ষম হই আমার মেইন সার্টিফিকেট সাউথ কোরিয়াতে পাঠানোর, তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো। সাপোজ আমি মার্চে অ্যাপ্লাই করলাম, এটা লিখে যে আই উইল বি গ্রাজুয়েটেড উইদিন অমুক তারিখ, এবং পরবর্তীতে তারা আমাকে অ্যাকসেপ্ট করবে, তারা আমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে, তারা আমার ভাইবা নেবে। যদি আমি ভাইবায় সিলেক্ট হই তারা আমাকে টাইম দেবে 31 জুলাই পর্যন্ত, পরের বছরের, যে আমার গ্রাজুয়েশন রেজাল্ট, আমার ট্রান্সক্রিপ্ট এবং মেইন সার্টিফিকেট পাঠানোর জন্য। যদি আপনি আহ, 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 এগুলো পাঠাতে, অর্থাৎ আপনার ট্রান্সক্রিপ্ট এবং মেইন সার্টিফিকেট পাঠাতে সক্ষম হন, হ্যাঁ, তবেও আপনি এই স্কলারশিপের জন্য সিলেক্ট হবেন। আর যদি আপনি
আপনি অ্যাপ্লাই করলেন, বাট এমন অবস্থায় অ্যাপ্লাই করলেন যে আপনার তখনও গ্রাজুয়েশন শেষ হয়নি। আপনি বললেন যে আমি অমুক তারিখের মধ্যে পাঠাতে পারবো। তারা ইন্টারভিউ নিল, আপনি ইন্টারভিউতেও সিলেক্ট হলেন, কিন্তু আপনি যদি ওই সময়ের মধ্যে ডকুমেন্টস পাঠাতে না পারেন, আপনি রিজেক্ট হবেন। বাট বাট যদি আপনার পসিবিলিটি থাকে 31 জুলাইয়ের মধ্যে, যেমন আমি পরের বছরের কথা যদি বলি, তা সাধারণত ফেব্রুয়ারি মার্চ 2026 পরবর্তী অ্যাপ্লিকেশন শুরু হবে। তখন আপনার যদি গ্রাজুয়েট না হয়ে থাকেন এবং আপনি যদি পসিবিলিটি থাকে জুলাই 31-এর মধ্যে আপনি গ্রাজুয়েট হবেন এবং ডকুমেন্টস পাঠাতে পারবেন, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর জিকেএস 2026। বাট আপনার যদি জুলাই 31-এর মধ্যে পসিবিলিটি না থাকে, তাহলে ইউ হ্যাভ টু গো থ্রু ইন দ্য ফলোইং ইয়ার্স। পাশাপাশি এটা হচ্ছে এডুকেশন লেভেল, একাডেমিক রিকোয়ারমেন্ট। যদি 4 স্কেলে, আমাদের বেশিরভাগই 4 স্কেল ইউনিভার্সিটিগুলোতে 2.64 অর্থাৎ 80% থাকে। এটা হচ্ছে তাদের স্কেল জিপিএ কনভার্সন রেশিও অনুযায়ী 2.64 মানে 80% আউট অফ 4 স্কেল, দেন ইউ ক্যান অ্যাপ্লাই। আর আউট অফ 5 স্কেলে যদি 3.23 থাকে, তাহলে ইউ ক্যান অ্যাপ্লাই অ্যাট লিস্ট। এইজ 40 বছরের কম হতে হবে। আর যারা অলরেডি একাডেমিক প্রফেশনাল আছে তারা 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। হেলথ অবশ্যই গুড হেলথের অধিকারী হতে হবে। আর ডকুমেন্টস কি কি লাগবে, এটা আমি হচ্ছে যখন সব ডকুমেন্টস আপনার অ্যাভেলেবেল থাকবে, এটা আমি যখন অ্যাপ্লিকেশন পোর্টাল অ্যাপ্লিকেশন ফর্মে আলোচনা করব, তখন এটা দেখাবো। আপনারা চাইলে নিজেরা দেখে নিতে পারেন। এগুলো যেসব ডকুমেন্টস প্রয়োজন, সব ডকুমেন্টস আপনি 7 থেকে 10 দিনের মধ্যে প্রিপেয়ার করে ফেলতে পারবেন। এরপরে সিলেকশন প্রসিডিউর একটু ছোট করে যদি এক্সপ্লেইন করি, আপনি যখন এমবাসি ট্র্যাকে অ্যাপ্লাই করবেন, বাই দ্য ওয়ে আমি যেহেতু ইউনিভার্সিটি ট্র্যাকের অ্যাপ্লিকেন্ট ছিলাম, তাই আমি ইউনিভার্সিটি ট্র্যাক নিয়ে ভালো বলতে পারবো। আমি চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে ইউনিভার্সিটি ট্র্যাকে সিলেক্ট হওয়া কোনো একজন স্কলারকে আমি তার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করতে পারবো। বাট আমি যতটুকু এখান থেকে বুঝেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনি প্রথমে বাংলাদেশে অবস্থিত কোরিয়ান ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন। সেখানে আপনার ডকুমেন্টস জমা দেবেন, সবগুলো ডকুমেন্টস 3 সেট করে। অর্থাৎ আপনি যে ডকুমেন্টস দেন না কেন সেটা 3 কপি করে দিতে হবে, হোক সেটা এসওপি, রিকমেন্ডেশন লেটার, সবকিছু 3 সেট করে। ইউনিভার্সিটি আপনাকে ইন্টারভিউ নেবে। যদি ইউনিভার্সিটি আপনাকে সিলেক্ট করে, তারা ইডিতে আপনার ইনফো পাঠাবে। ইডি মানে হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন, যেটা মিনিস্ট্রি অফ এডুকেশন রিপাবলিক অফ কোরিয়ার আওতাভুক্ত একটা সরকারি প্রতিষ্ঠান। সেখানে পাঠাবে। এনআইআইডি আপনার ডকুমেন্টসকে স্ক্রিনিং করবে, সেখান থেকে আপনাকে সিলেক্ট করবে। যদি এনআইআইডি আপনাকে সিলেক্ট করে তাহলে আপনি সেকেন্ড সিলেকশন হলেন। অর্থাৎ প্রথম সিলেকশন এমবাসি করবে, এমবাসি আপনাকে সিলেক্ট করে আপনার ডকুমেন্টস এনআইআইডিতে পাঠাবে। এনআইআইডি যদি আপনাকে সিলেক্ট করে, এই মাঝখানে কোনো ভাইবা মেবি হয় না, আমি শিওর হয়ে জানাবো। মেবি ইন্টারভিউ পুরো প্রসেসটা হয়তো কোরিয়ান এম্বাসি বাংলাদেশেই হবে প্রসেসটা। যদি আমার কারেকশন আমি আপনার জানাবো, বাট মেবি হয় না। এনআইডি আপনাকে সেকেন্ড সিলেকশন করবে। এনআইডি আপনাকে সিলেক্ট করলে, আপনি যে 3 সেট করে ডকুমেন্টস পাঠিয়েছিলেন এবং অ্যাপ্লিকেশন করার সময় আপনি 3 কপি করে পাঠিয়েছিলেন সবকিছু, এনআইডি করবে কি, আপনার যে 3টা ভার্সিটি ছিল, চুজ করা 3 ভার্সিটি, সেই 3টা ভার্সিটিতে আপনার 3 সেট ডকুমেন্টস পাঠিয়ে দেবে। এরপর ইউনিভার্সিটি আপনার ডকুমেন্টস গুলো দেখে ইউনিভার্সিটি এনআইডি কে জানাবে যে আমি এখানে নিতে আগ্রহী, আমি নিতে আগ্রহী না, বা এরকম। এরপরে এনআইডি আপনাকে আবার মেইল করবে যে আপনাকে এই ইউনিভার্সিটি নিতে আগ্রহ প্রকাশ করছে, এবার আপনি চুজ করুন যে আপনি কোন ইউনিভার্সিটি যাবেন। এটা হবে থার্ড সিলেকশন, অর্থাৎ ইউনিভার্সিটি আপনাকে কনফার্ম করা, সেটা থার্ড সিলেকশন। এরপরে এই প্রসেসটা একটু লং লেন্দি, বাট ডোন্ট ওয়ারি। আপনাকে যদি বাংলাদেশে অবস্থিত কোরিয়ান এম্বাসি যদি আপনাকে রেফার করে, তাহলে হয়তো মোটামুটি 90% আপনি নিশ্চিত হতে পারেন যে ইউ আর সিলেক্টেড। এরপরে যদি আসি এম্বাসি, দুঃখিত, ইউনিভার্সিটি ট্র্যাকের প্রসেস নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে হচ্ছে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এমবাসি ট্র্যাকের যে এখানে ডিটেলস আছে, যে সাপোজ আমি ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লাই শুরু হলো, মার্চের মাঝামাঝি আমি অ্যাপ্লাই করলাম। আমি অ্যাপ্লাই করব সরাসরি ইউনিভার্সিটিতে। আমি ইন্টারন্যাশনাল কুরিয়ার, যেমন আমি ডিএইচএল ব্যবহার করেছিলাম, ডিএইচএল বা ফেডেক্স, এগুলোর মাধ্যমে আপনার ডকুমেন্টস এক সেট এবং একটা ইউনিভার্সিটির একটা মেজরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সরাসরি ওই ইউনিভার্সিটি আপনি ইন্টারন্যাশনাল কুরিয়ার করে পাঠাবেন। এবং ইন্টারন্যাশনাল কুরিয়ারে মিনিমাম 3 দিন সময় লাগে। আপনাকে ডেডলাইনের অবশ্যই কমপক্ষে 3-4 দিন আগে পাঠাতে হবে। আমি খুবই বিড়ম্বনায় পড়েছিলাম এটা নিয়ে। এরপর ইউনিভার্সিটি আপনাকে প্রথমে আপনার ডকুমেন্টস স্ক্রিনিং করবে। যদি আপনার ডকুমেন্টস সবগুলো কারেক্ট থাকে, তাহলে আপনাকে ইন্টারভিউ কল করবে। এবং আপনি ইন্টারভিউতে যদি সিলেক্ট হন, আপনাকে ইন্টারভিউ নেওয়ার কিছুদিন পরে আপনাকে মেইল করবে। এই ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যদি আপনি ইন্টারভিউতে সিলেক্ট হন, তাহলে আপনি মোটামুটি 90% নিশ্চিত আপনার সিলেকশন হয়ে যাবে, যদি না আপনার অন্য কোনো ইস্যু ডকুমেন্টস বা
ডকুমেন্টস ইস্যু, মেইনলি ডকুমেন্টস ইস্যু না থাকে। ইউনিভার্সিটি সিলেক্ট করলে ইউনিভার্সিটি আপনার ইনফো NIIED কে পাঠাবে। কেননা সাপোজ বাংলাদেশ থেকে সাউথ কোরিয়ার 20টা ইউনিভার্সিটিতে 20 জন অ্যাপ্লাই করেছে এবং 20 জনকেই 20টা ইউনিভার্সিটি চুজ করছে। সেই 20 জনের নাম NIIED কে পাঠাবে, কিন্তু বাংলাদেশের জন্য তো কোটা রয়েছিল ওই যে জেনারেলে 3টা এবং RGKS হলো 19টা, হ্যাঁ, টোটাল 19টা ইউনিভার্সিটি ট্র্যাকে। বাট সাপোজ 20 জনকে চুজ করা হয়েছে, তখন দেখা যাবে কি ওই 20 জনের মধ্যে আবার একটা NIIED সেকেন্ড রাউন্ড সিলেকশন করবে, যে ওই যেহেতু কোটা আছে 19টা বাট 20টা ভার্সিটি থেকে 20 জনকে রিকমেন্ড করা হয়েছে মন্ত্রণালয়ে, তখন NIIED হচ্ছে সেকেন্ড সিলেকশন করবে। এখানে কোনো ইন্টারভিউ কিছু করতে হবে না, এটা তাদের ইন্টারনাল ব্যাপার, তারা সিলেক্ট করবে। তবে আসার কথা হচ্ছে গত বছর আমাদের টোটাল গত বছর মানে এবছর আসার কথা ছিল, অর্থাৎ সিট কোটা ছিল 25টা, বাট আমি যতদূর দেখেছি, আমার ভুল যদি না হয়ে থাকে, আমরা 44 জন আসতে পেরেছি। এটা কিভাবে হয়? এখানে ওদের গাইডলাইনে বলাই আছে, যখন কোনো একটা দেশের জন্য যে নির্ধারিত কোটা থাকবে, সেই কোটা যদি পূরণ না হয় তাহলে অন্য দেশ থেকে সেটা পূরণ করা হবে। সম্ভবত অন্য কোনো দেশ থেকে পূরণ হয়নি, সেটা আবার তার উপরের কোনো দেশ থেকে পূরণ করা হয়েছে। এই জন্য আমাদের যদিও গত বছর অর্থাৎ এবছর 25টা কোটা ছিল, তার বিপরীতে আমরা 40 থেকে 44 জন আসতে সক্ষম হয়েছি। অর্থাৎ এখানেও ইউনিভার্সিটিকেও 3টা ট্র্যাক হয়, 3বার সিলেকশন হয়। প্রথমবার ইউনিভার্সিটি ইন্টারভিউ নেবে, ইউনিভার্সিটি সিলেক্ট করবে, দ্বিতীয়বার NIIED সিলেক্ট করবে এবং তৃতীয়বার ওভারঅল ফাইনাল সিলেকশন। মোটামুটি ভার্সিটি আপনাকে সিলেক্ট করলে 90% শিওর, NIIED সিলেক্ট করলে 100% শিওর, এরপর শুধু ফর্মালিটিস। থার্ড রাউন্ড সিলেকশনটা ফর্মালিটিস। আপনারা এইখানে মোটামুটি দেখতে পাচ্ছেন, এটা আপনারা ওয়েবসাইট ঘাটাঘাটি করলেও জানতে পারবেন। এখানে কোনো ডিটেলস আছে, একটা এক্সপেক্টেড টাইম শিডিউল বলা আছে, যে কোন মাসের শেষে অ্যাপ্লিকেশন হয়, কোন মাসে সিলেকশন জানায়, কোথায় সিলেকশন জানায়। হ্যাঁ, যেমন সাধারণত স্টাডি ইন কোরিয়া ওই ওয়েবসাইটে এই ইনফরমেশনগুলো জানানো হয়, পাশাপাশি মেইলও করা হয়। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যারা অলরেডি কোরিয়ান ভাষার দক্ষতা আছে তারা ডেফিনেটলি বেনিফিটেড হবেন। যদি আপনার এখন যদি দেখতে পাচ্ছেন, যদি আপনার টপিক লেভেল 2ও থাকে, তাহলে আপনি সেই টপিক লেভেল 2 এর 70%, তাহলে আপনার অর্থাৎ ওই ফুল স্কোরের আপনি 70% আপনি মার্ক পাবেন। পাশাপাশি যদি আমি একটু উপরে নিয়ে যাই, যে আপনার যদি IELTS 6 থাকে তাহলে আপনি টোটাল স্কোরের 70%, 7 থাকলে 80%, রোল স্কোরে 8 থাকলে 90% মার্ক পাবেন। ডেফিনেটলি যদি আপনার সুযোগ থাকে তাহলে আপনি IELTS দিয়ে অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে সাপোজ তারা যে মার্কিং করে SOP এর উপরে সাপোজ 5 মার্ক, দেন CGPA এর উপরে সাপোজ 5 মার্ক, তারপরে রিকমেন্ডেশন লেটারের উপরে 5 মার্ক, ল্যাঙ্গুয়েজ প্রফেশনসের উপরে 5 মার্ক, এরকম। তাহলে যদি আপনার সুযোগ থাকে IELTS দিয়ে অ্যাপ্লাই করার জন্য, আপনি IELTS সহ অ্যাপ্লাই করুন, আপনাকে কিছুটা হলেও এটা এগিয়ে রাখবে। আনফরচুনেটলি আমার IELTS ছিল না তখনও, বাট ফরচুনেটলি I was selected because maybe my interview was so good and I was so fluent enough in English. So I recommend you to take IELTS and then apply with IELTS. আর যদি আপনি যদি কোরিয়ান ভাষা নিয়ে অলরেডি আপনি ভাষা দক্ষতা থাকে বা শিখতেছেন, তাহলে আপনি কোরিয়ান ভাষার টপিক স্কোর নিয়ে অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনাকে এই 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 যুদ্ধে এগিয়ে রাখবে। এরপরে হচ্ছে জিপিএ কনভার্সন টেবল। এটা নিয়ে আপনাদের অনেকেরই কনফিউশন থাকতে পারে, এখানে সরাসরি আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশের বেশিরভাগ পাবলিক ইউনিভার্সিটিগুলো 4 স্কেলে হয়, যেমন আমার ছিল 3.60, অর্থাৎ আমি এই ঘরে 3.60 ছিল আমার টোটাল হচ্ছে আমার 91% ছিল, মোটামুটি অনেক ভালো একটা সিজিপিএ, হয়তো এটা আমাকে এগিয়ে রেখেছিল। তো আপনারা যদি 2.64 থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং 5 স্কেলে যাদের জিপিএ স্কেল 5, তারা যদি 3.23 থাকে অর্থাৎ 80% থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে, যদি আপনি টপ 20% মধ্যে থাকতে পারেন, এটা আপনাকে বেনিফিটেড হবে। যেমন আমি ছিলাম 25তম ওভারঅল এবং টপ 13%, এটা হয়তো আমাকে বেনিফিট করেছিল। আপনার সিজিপিএ যত বাড়াতে পারবেন, সিজিপিএটা যদি আপনার যত বেশি থাকবে, আপনার চান্স পাওয়াটা হয়তো একটু বেশি থাকবে, অ্যাকর্ডিং টু বা অ্যালং উইথ ইউর রিসার্চ এক্সপিরিয়েন্স অর আদার্স। তাই জিপিএ কম থাকলেও চিন্তার কোনো কারণ নাই, বাট যত বেশি ভালো রাখা যায় তত বেশি ভালো। এরপরে আমরা এখানে যে ডেমোটা দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন গাইডলাইন্স, আপনারা সময় থাকলে নিজেরা পড়ে নিতে পারবেন। আমি যেগুলো বলেছি মূলত সেগুলোই। অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আমি মূলত
এটা নিয়ে একটা আলাদা ভিডিও থাকবে আমার পুরোপুরি অ্যাপ্লিকেশন প্রসেসটা নিয়ে। এরপর আমি চলে যাচ্ছি ইউনিভার্সিটিস ইনফরমেশনে, অর্থাৎ আমরা ইউনিভার্সিটি কিভাবে সিলেক্ট করব। যারা আপাতত চিন্তা করছেন জিকেএস অ্যাপ্লাই করবেন, জিকেএস এর মেন্টালি প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের এখন আপাতত যেটা কাজ, আপাতত টাইপ এ, টাইপ বি, ইউনিভার্সিটি ট্র্যাক, কখন অ্যাপ্লিকেশনটা শুরু হয়, এইগুলো ভালো মতো বুঝতে পেরে আপনার এখন কাজ হচ্ছে শুধুমাত্র 3টা ইউনিভার্সিটি, 3টা কোর্স আলাদাভাবে চুজ করে নোট করে রাখা। এবং অবশ্যই কোর্সগুলো এমনভাবে চুজ করবেন যেটা সোললি আপনার আন্ডারগ্র্যাড রিলেটেড। আমি ডিভিএম ব্যাকগ্রাউন্ডের, আমি এখন যদি ভেটেরিনারি মাইক্রোবায়োলজি, ভেটেরিনারি প্যারাসাইটোলজি, ভেটেরিনারি ফিজিওলজি, আমি যদি এই রিলেটেড ফিল্ডগুলো চুজ করি, এটা সোললি আমার জন্য। আমি এখন ডিভিএম ব্যাকগ্রাউন্ড হয়ে আমি যদি পিওর মাইক্রোবায়োলজি অ্যাপ্লাই করি, আমার কম্পিটিশনটা একটু বেশি বেশি কঠিন হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। যাই হোক, আপনারা আমি আপনারা যে একটু যদি আবার দেখাই, আপনারা এইমাত্র আমি যেখানে ছিলাম যে আহ, এখানে যে ইউনিভার্সিটিজ ইনফরমেশন, যদি আপনি ইউনিভার্সিটি ইনফরমেশনে ক্লিক করেন, তাহলে আপনি এখানে যে ইউনিভার্সিটি, যখন আমি যদি প্রথমটা ক্লিক করি জিকেএস ইউনিভার্সিটিজ ওয়ান, এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে। যেমন আমি যদি আমার চুম্বক ন্যাশনাল ইউনিভার্সিটিতে ঢুকি, আহ, তাহলে যেমনটা দেখতে পাচ্ছেন, আমি এই যে এক্সেল ফাইল আছে এটাই ক্লিক করলাম, ওপেন ওপেন ওপেন, ওকে, ও মাই গড। আচ্ছা, শুরুতে যেটা দেখবেন, এটা এমবাসির, হোয়াট ইজ দিস, দুঃখিত, এটা না। হ্যাঁ, তো যেমনটা দেখতে পাচ্ছেন, আমি যেকোনো একটা একটা ইউনিভার্সিটি, যেটা চুম্বক ন্যাশনাল ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটি ঢুকলাম। এখানে শুরুতে দেখবেন এটা কোন টাইপ ইউনিভার্সিটি, এখানে আছে এমবাসি ট্র্যাক টাইপ বি, অর্থাৎ এটা হচ্ছে আমার বি টাইপ ইউনিভার্সিটি, অর্থাৎ এটা আমার টাইপ বি ইউনিভার্সিটির মধ্যে। হ্যাঁ, ওকে। এবারে আপনি যেটা করবেন, একটু ডানে যদি আমরা যাই এক্সেল ফাইলটার ডিপার্টমেন্ট, এই যে মেজর, এই মেজরটা দেখবেন। এখান থেকে আপনি যেটা সোললি আপনার সাথে যায়, আপনি সেই মেজরটা চুজ করেন। আমি যদি একটু এক নজরে দেখে যাই, যেমন ল্যাঙ্গুয়েজ, একটু নিচের দিকে যাই, সোসিওলজি, এগুলো হয়তো একটা জেনারেল পাবলিক ভার্সিটি সাবজেক্ট, সোসিওলজি, সাইকোলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস। বাট আমরা যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের, আমাদের জন্য, যেমন এখানে আমি দেখে একটু বায়োকেমিস্ট্রি, বায়োলজিক্যাল সায়েন্স, বায়োটেকনোলজি, ইকোলজি, এভলিউশন, এগ্রিকালচারাল কেমিস্ট্রি, যারা এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের সোললি ভালো একটা মেজর হতে পারে। এনভায়রনমেন্টাল এগ্রিকালচারাল ওয়াটার ইঞ্জিনিয়ারিং, আমার একজনের সাথে কথা হচ্ছিল, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এ যারা পড়ে তাদের জন্য এটা, যারা ইরিগেশন অর ওয়াটার সায়েন্স অর সামথিং লাইক দ্যাট, সো তাদের জন্য এটা খুব সোললি একটা রিলেভেন্ট সাবজেক্ট। বায়োসিস্টেম ইঞ্জিনিয়ারিং, অ্যানিমাল সায়েন্স, যারা অ্যানিমাল হাজবেন্ড্রিতে আছে কিংবা ডিবিএম নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য খুব ভালো একটা রিলেভেন্ট সায়েন্স। ফুড ইঞ্জিনিয়ারিং, যারা ফুড সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, প্লান্ট প্যাথোলজি, এন্টোমোলজি, এগ্রিকালচারের কেমিস্ট্রি এডুকেশন, ফুড অ্যান্ড নিউট্রিশন, ওকে। এখানে আমার ভার্সিটিতে প্রায় অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। এরপরে ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, লেকচার, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, তারপরে এগুলো ফুসলি ভেটেরিনারির জন্য, মরফোলজিক্যাল ভেটেরিনারি মেডিসিন, ফাংশনাল ভেটেরিনারি, এবং আমি হচ্ছে এই প্রিভেন্টিভ ভেটেরিনারি মেডিসিনে আমি মাস্টার্স করতে আসছি। ক্লিনিক্যাল ভেটেরিনারি মেডিসিন, অ্যানাটমি, সার্জারি, এগুলো হচ্ছে আবার সোললি যারা এমবিবিএস করার পরে এখানে আসতে যাচ্ছেন, অর্থাৎ মেডিসিন মেজরে, লাইক অ্যানাটমি, সার্জারি, অবস্টেট্রিক, গাইনোকোলজি, ইন্টারনাল মেডিসিন, ইউরোলজি, হ্যাঁ, প্যারাসাইটোলজি, অপথ্যালমোলজি, এগুলো সোললি মেডিসিন ব্যাকগ্রাউন্ডের। আর ভেটেরিনারি আলাদা, ভেটেরিনারি প্যারাসাইটোলজি, ভেটেরিনারি অপথ্যালমোলজি, নিউরোসার্জারি, প্রিভেন্টিভ মেডিসিন, ডেন্টিস্ট্রি, হিউজ হিউজ কোর্স রয়েছে আমার এই ইউনিভার্সিটিতে, হিউজ। আপনারা এখান থেকে দেন ইকোনমিক্সের অনেক সাবজেক্ট রয়েছে এখানে। আপনারা এইভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। এরপরে আমি যদি একটা অন্য ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাই, যদি একটা অন্য ইউনিভার্সিটি দেখতে চাই, এরপরে যদি আরেকটা ইউনিভার্সিটি ঢুকি, যেমন চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটি, এখানে এরপরে আমি ইউনিভার্সিটির যে অ্যাভেলেবেল কোর্সগুলো আছে সেগুলো যদি দেখতে চাই, তাহলে দেখা যাবে ফার্স্ট 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 এখন আমরা আছি হচ্ছে চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটি।
এটাও আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এটাও একটা বি টাইপ ইউনিভার্সিটি। সো এখানে যে ডিপার্টমেন্টগুলো বা ডিপার্টমেন্ট আছে নার্সিং, দেন গ্লোবাল এমবিএ। হ্যাঁ, একটু জুম করে দেখবেন, আমি ফোন থেকে রেকর্ড করছি তাই জন্য হয়তো এখন আপাতত এটা জুম করতে পারছি না। অ্যানিমাল ইন্ডাস্ট্রি, ল, পলিটিক্যাল সায়েন্স, ফাইন আর্ট, স্ট্যাটিস্টিক্স, ওশানোগ্রাফি। ঠিক এইভাবে আপনারা এখানে যে ইউনিভার্সিটিগুলো আছে, ভিডিও লম্বা হয়ে যাবে, শর্ট করে দিচ্ছি। এখানে এরকম ইউনিভার্সিটি থেকে আসলে আপনার সাথে যায় এরকম তিনটা ইউনিভার্সিটি, তিনটা ডিপার্টমেন্ট চুজ করবেন। চুজ করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি একটু পরবর্তী কলামগুলোতে আসবেন। যেমন দেখেন যে এই কলামটা খুব ইম্পর্টেন্ট, যে মাস্টার্স। মাস্টার্স, যদি মাস্টার্সের ঘরে ও থাকে, ও মানে তারা মাস্টার্সে স্টুডেন্ট অ্যাকসেপ্ট করতেছে। আর যদি এক্স থাকে যেমনটা এইখানে আছে, তার মানে তারা মাস্টার্সে স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে না। এইটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যখন ইউনিভার্সিটি চুজ করবেন তখন এই বিষয়টা মাথায় রাখবেন, যে দেখবেন যে তারা এই আমার এই ডিপার্টমেন্টে, আমি যে ডিপার্টমেন্ট চুজ করলাম এই ডিপার্টমেন্টে স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে কিনা। এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেমন এখানে দেখতে পাচ্ছেন, এই কোর্সটা আমি ঠিক এটা সোললি কোরিয়ান টট, অর্থাৎ এই কোর্সটা পুরোপুরি 100% কোরিয়ান ভাষায়। এইখানে যে কোর্সটা আছে সেটা হচ্ছে কোরিয়ান অথবা ইংলিশ, দুইটা ভাষায় পরিচালিত হয়। তবে মজার বিষয় হচ্ছে, আমরা যারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো পড়ি, যদি আমাদের বলা থাকে যে আমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইজ ইন ইংলিশ, বাট আলটিমেটলি আমাদের ক্লাসগুলো কিন্তু বাংলাতেই হয়। ঠিক তেমনি এখানেও, যদিও এখানে বলা আছে কোরিয়ান অর ইংলিশ, কিন্তু দেখা যাবে ক্লাসগুলো কোরিয়ানই হচ্ছে। তবে আমি একটা ক্লাসে এক্সেলেন্টলি দেখেছিলাম যে স্লাইডগুলো ইংরেজিতে থাকে, বাট হয়তো স্পিচটা কোরিয়ানে দিচ্ছে। আর যেহেতু আপনি 1 বছর ম্যান্ডেটরি আপনার কোরিয়ান শিখবেন, এরপরে ক্লাসগুলো ইজি হয়ে যাবে। অনেক যাদের কোরিয়ান 100% থিসিস বেস, তাদের থিসিসটাও কোরিয়ান ভাষায় লিখতে হবে। আমার এক ইন্ডিয়ান ফ্রেন্ড, অবশ্য জিকেএস আসছে, ওর বিজনেস ফিল্ডের, ওর 100% কোরিয়ান টট, এবং ওকে থিসিসটাও কোরিয়ান ভাষা লিখতে হবে। বাট সে কিন্তু ওরিড না, কারণ 1 বছর সে শিখবে, এরপর এটা ইজি হয়ে যাবে, আগে চান্স পাই। পাশাপাশি টপিক কত লাগে, নর্মালি টপিক 3 লাগে, কিছু কিছু টপিক 4 লাগে, এগুলো কোনো ব্যাপার না। আপনি যখন 1 বছর শিখবেন তখন এটা আরামসে ঠিক হয়ে যাবে। মদ্দা কথা হচ্ছে, আপনাকে এখন যারা পরবর্তী বছরগুলোতে জিকেএস এর অ্যাপ্লাই করবেন বলে ভাবছেন, আপনাদের প্রথম এবং গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে একটু বেসিক ইনফোগুলো শর্ট করে রাখা, এবং এবং ইউনিভার্সিটির মেজর, 3টা ইউনিভার্সিটির 3টা মেজর চুজ করে রাখা। কেন 3টা বললাম? আমি আপনাদেরকে রেকমেন্ড করি এমবাসি ট্র্যাকে অ্যাপ্লাই করার জন্য। কেননা আপনি যখন এমবাসি ট্র্যাকে অ্যাপ্লাই করবেন, আপনি সাপোজ যদি রিজেক্ট হন, তারপরে আপনার সুযোগ থাকে ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লাই করার। অর্থাৎ আপনার চান্স হয়ে যায় দুইবার, একটা এমবাসি ট্র্যাকের থ্রুতে, একটা ইউনিভার্সিটি ট্র্যাকের থ্রুতে। আমি আসলে অ্যাপ্লিকেশন করেছি অনেক শেষে, আমি বুঝতে পারিনি, আমি শুধু ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লাই করেছিলাম। তো আপনি যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, আপনাদেরকে বলবো আপনারা প্রথমে এমবাসি ট্র্যাকে অ্যাপ্লাই করবেন। আর এমবাসি ট্র্যাকে যেহেতু আপনি 3টা ডিফারেন্ট ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারতেছেন, তাই আমি আপনাকে বলতেছি আপনি 3টা ভার্সিটি চুজ করেন প্রায়োরিটি অনুযায়ী। সাপোজ আপনি এমবাসি ট্র্যাকে রিজেক্ট হলেন বা এমবাসি ট্র্যাকে অ্যাপ্লাই করলেন না, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, তাহলে এই 3টার মধ্যে যেটা সবচেয়ে টপ প্রায়োরাইজড, আপনি সেই ইউনিভার্সিটিতে সরাসরি অ্যাপ্লাই করবেন। এই জন্য আপনার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনার নিজের ডকুমেন্টস রেডি করা। আপনার যদি আপনার এনআইডি কার্ডে প্রবলেম, আপনার সার্টিফিকেটের নামে বানানো প্রবলেম, আপনার নামের সাথে আপনার মা বাবার নামে প্রবলেম আছে, এইজ এইজ ডেট অফ বার্থে প্রবলেম আছে, এই প্রবলেমগুলো এখন সলভ করুন। আপনার পাসপোর্ট না থাকলে এখন পাসপোর্ট রেডি করে রাখুন। আর এই তথ্যগুলো নোট করে রাখুন। জিকেএস কখন অ্যাপ্লাই শুরু হয়, শুধু জিকেএস না, অন্য যতগুলো স্কলারশিপ আছে, অস্ট্রেলিয়া আওয়ার্স, ফুল ব্রাইট, কমনওয়েলথ, সেভেনিং, যাই থাকুক না কেন, এরাসমাস মুন্ডাস, আপনি জাস্ট তথ্যগুলো একটা আপনার নোট পেজে নোট করে রাখুন, এবং যখন সময় হবে তখন অ্যাপ্লাই করবেন, নিজের ডকুমেন্টসগুলো রেডি করতে রাখুন। জিকেএস এর জন্য পার্টিকুলারলি যেটা বলবো, আপনি এখন শুধুমাত্র আপনি যেটা করবেন, এই যে ওয়েবসাইটগুলো, এই যে লিঙ্কগুলো আছে, সেখান থেকে ইউনিভার্সিটির এই তথ্যগুলো আছে, এক্সেল ফাইলগুলো আছে, আমি লিঙ্ক দিয়ে দিব, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিব। আপনারা সেটা করবেন কি, আপনাদের একটু স্টাডি করে আপনাদের নিজ নিজ রিলেভেন্ট 3টা ভার্সিটি আলাদা হোক, বাট ডিপার্টমেন্ট অর্থাৎ মেজরটা যেন সোললি আপনার আন্ডারগ্রেড রিলেটেড বা মাস্টার্স রিলেটেড হয়, পেজের জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে করতে পারেন, অথবা আমাকে, যাদের সাথে আমার যোগাযোগ আছে, আমার ইনবক্সে করতে পারেন, তবে কমেন্ট বক্সে করলে সবচেয়ে বেশি ভালো হবে। আর প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। 2026-এর অ্যাপ্লিকেশন হয়তো
এমবাসি ট্র্যাক মেবি ডিসেম্বরের এন্ডে নোটিফাই হতে পারেন আপনারা। এটা এটা হচ্ছে আপনি যদি গুগলে সার্চ করেন যে কোরিয়ান এম্বাসি ইন বাংলাদেশ, তাদের নোটিশ বোর্ডে গিয়ে পেয়ে যাবেন। ডিসেম্বরে যদি নাও হয় তাও জানুয়ারিতে এটা হয়ে যাবে, জানুয়ারির শেষের দিকে হতে পারে। আর ইউনিভার্সিটি ট্র্যাকের অ্যাপ্লিকেশন সাধারণত ফেব্রুয়ারির মিড থেকে শুরু করে মার্চের মিড পর্যন্ত থাকে। কোনো কোনো ইউনিভার্সিটি মার্চের 31 তারিখ পর্যন্ত, যেমন আমার ইউনিভার্সিটি মার্চের 31 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন রিসিভ করেছিল। কোনো কোনো ইউনিভার্সিটি মার্চের 15 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন রিসিভ করেছিল। তাই আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকেন। আমি অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হলেই, যখন অ্যাপ্লিকেশন পোর্টাল শুরু হবে তখন অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়, প্রফেসর ম্যানেজ, ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, সবগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।